বাঘ তোমাদেরকে কামড় দিতে আসবে না। বাঘ যদি কামড় দিতে আসে আমি তোমাদেরকে রক্ষা করব। কেমন লো মানে মানে আমাকে রক্ষা করবে কে? এই হচ্ছে অবস্থা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো এই বাঘ সম্পর্কে একদম টোটাল। এটা একটা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী এটা আমরা আজকে একটু জানবো। ঠিক আছে, চলো। এই প্রাণীটি হচ্ছে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের স্তন্যপায়ী শ্রেণীর। স্তন্যপায়ী শ্রেণীর বারবার ওরে চুপ কর আস্তে। স্তন্যপায়ী শ্রেণীর কি কি বৈশিষ্ট্য আমরা এই বাঘ সম্পর্কে দেখলেই বুঝতে পারবো। চলো বৈশিষ্ট্যগুলো আগে দেখি, তারপর আবার ওর কাছে ফিরে আসি। কেমন? চলো বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিচ্ছি। আমরা জানি কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের স্তন্যপায়ী একটা শ্রেণী। মোট 7টি শ্রেণীর মধ্যে স্তন্যপায়ী একটি শ্রেণী। স্তন্যপায়ীকে বলে মামালস বা মামালিয়া এখানে আছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোমে আবৃত। দেহ লোমে আবৃত, আমরা দেখেছি লোম আছে। যেমন আমরা জানি কুকুর, বিড়াল, আমরা জানি গরু, মানুষ, হ্যাঁ, তারপরে হচ্ছে বাঘ, সিংহ, এদের প্রত্যেকেরই কিন্তু দেহ লোমে ঢাকা। এরপরে হচ্ছে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। মানুষ সন্তান প্রসব করে, আমার 2 বাচ্চা আছে। বাঘ সন্তান প্রসব করে, কুকুর সন্তান প্রসব করে, তারপরে যেমন ধরো গরু, তারপরে হচ্ছে বিড়াল, এরা কিন্তু সন্তান প্রসব করে। তবে ব্যতিক্রম হচ্ছে এই তোমার এই জায়গাটার মধ্যে আছে হচ্ছে প্লাটিপাস। তাহলে প্লাটিপাস কারা? চলো তো একটু প্লাটিপাস আমরা একটু দেখে নেই। এই যে দেখো, এগুলো হচ্ছে প্লাটিপাস। এরা সন্তান প্রসব করে না, কিন্তু এরা ডিম থেকে এদের বাচ্চা ফুটে। এই যে এদের ডিমগুলো কুক করে নিয়ে নিলাম। এই ডিম থেকে বাচ্চা ফুটে, কিন্তু ফুটার পরে বাচ্চা আবার মায়ের বুকের দুধ পান করে। নর্মালি হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, তারপরে পাখির বাচ্চা, এরা কিন্তু মায়ের বুকের দুধ খায় না, কিন্তু এরা ডিম থেকে ফুটে আবার মায়ের বুকের দুধ পান করে। এই জন্য এরা স্তন্যপায়ী, তবে ব্যতিক্রম স্তন্যপায়ী। ঠিক আছে, আমি আশা করি বিষয়গুলো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে বলেছে উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ মানে কি? হালকা, মানে ঈষৎ গরম, তাই না? উষ্ণতা আছে, তো রক্ত একটু উষ্ণ হয় এদের। এরপরে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে। এই যে বাঘের চোয়ালেও কিন্তু দাঁত আছে। চলো তো আমরা বাঘের চোয়ালটা একটু দেখে নিচ্ছি কোথায় আছে। এই যে দেখো, একটু যদি ভালো করে তাকাও, এই যে দেখো তুমি বাঘের মধ্যে, এই যে দেখো বাঘের দাঁত আছে, দেখেছো? এই যে লোম আছে, খেয়াল করো, দেখো লোমে আবৃত। এরপরে তুমি দেখো সন্তান কিন্তু প্রসব করে, আমরা জানি। এরপরে দেখো এই যে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে, খেয়াল করেছো? এই যে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে, দেখেছো? এরপরে সন্তান প্রসব করতেছে, উষ্ণ রক্তের প্রাণী। এরপরে আমাদেরকে বলেছে আরেকটা, যদি আমরা একটু দেখি কি বলেছে। আর এই জায়গার মধ্যে আমাদেরকে বলেছে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হ্যাঁ, এদের শিশুরা তো মায়ের বুকের দুধই পান করে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা তো জানি একটা হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। মানুষের হৃৎপিণ্ড আমরা দেখেছি না, হৃৎপিণ্ড কেমন? হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে। এইটার মধ্যেও এই যত স্তন্যপায়ী প্রাণী আছে সবার মধ্যেই 4টি প্রকোষ্ঠ আছে। সো মনে থাকবে না, হৃৎপিণ্ড হচ্ছে 4টি প্রকোষ্ঠ। এর বাইরে তুমি কি এটা মুখস্থ করবে? হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ। আরে বাবা, এটা মুখস্থ করে। দেহ লোমে আবৃত, দেহ লোমে আবৃত। তুমি কি দেখতেছো না দেহ লোম আছে? তুমি তোমারে দেখো না, তোমার মারে দেখবার লিখবা। তুমি তোমাকে দেখবার লিখবা। দেহ লোমে আবৃত, বাচ্চা প্রসব করে। তুমি তোমার মায়ের সন্তান না? তো বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে না? হয়েছে না? হৃৎপিণ্ড, সবারই হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ আছে। ঠিক আছে, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবে করে আনন্দের সাথে শিখো, তবে ভয় পেও না। বাঘ তোমাদেরকে কামড় দিতে আসবে না। বাঘ যদি কামড় দিতে আসে আমি তোমাদেরকে রক্ষা করব। কেমন লো মানে মানে আমাকে রক্ষা করবে কে? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। শেখা হোক আনন্দের, এটা কোনো মুখস্থের বিষয় না। টাটা।